আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্কের পেজ র্যাঙ্কের একটা ম্যাথ করবো এবং পেজ র্যাঙ্ক কী, পেজ র্যাঙ্কের কেমনে কাজ করে সেই জিনিসগুলো আমরা জানবো। তো ফার্স্টে হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্কটা কী? পেজ র্যাঙ্কটা হচ্ছে আমরা যখন কোনো গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা সার্চ করি, তখন আমরা একই জিনিস সার্চ করা সত্ত্বেও কয়েকটা ওয়েব পেজকে আগে পরে আসতে দেখি। মানে যে এই আগে পরে যেটা আসে সেই জিনিসটাই হচ্ছে আমাদের পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্কের উপর বেসিস করে এই আগে পরে আসে। এই জন্য হচ্ছে আমরা পেজ র্যাঙ্কের জন্য আগে আমরা কী করি, পেজ র্যাঙ্ক বের করি এবং পেজ র্যাঙ্ক অপটিমাইজেশন করে যত বেশি র্যাঙ্ক করা যায় যাতে এটা ফাস্ট আসে সেই জিনিসটা করি। তো পেজ র্যাঙ্ক হচ্ছে মেনলি একটা ওয়েব পেজের উপর বেস করে আসে। তো ওই ওয়েব পেজটাকে যত বেশি অপটিমাইজ করা যায় সেই জিনিসটার উপর বেস করেই আমাদের এটা আগে পরে আসে। তো এইখানে আমরা পেজ র্যাঙ্ক করতে চাই, যেটা মেন দরকার সেটা হচ্ছে প্রথম অবস্থায় দরকার হচ্ছে পেজ র্যাঙ্কের যে দুইটা মেন অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্ক আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্ক। তো ফরওয়ার্ড লিঙ্ক কী আর ব্যাকওয়ার্ড লিঙ্ক কী? ধরি আমাদের এখানে দুইটা পেজ আছে, একটা এ পেজ, একটা বি পেজ এবং একটা সি পেজ। তিনটা পেজ আছে, চারটা পেজও নেওয়া যেতে পারে, চারটা পেজ আছে। সো এখানে ডি পেজ দিলাম। এই চারটা পেজের মধ্যে কোনটা কার ফরওয়ার্ড পেজ কোনটা ব্যাকওয়ার্ড পেজ এটা বুঝতে হবে। তো ফরওয়ার্ড পেজ সাপোজ এ থেকে ডিতে গেল এবং এটা কি, এটা হচ্ছে বি, বি থেকেও ডিতে গেল, বাট ডি থেকে আবার সিতে আসলো। সো এখানে এই যে কন্ডিশনগুলো হচ্ছে, এইখানে এ থেকে যে ডিতে গেল, যেটা গেল সেটা হচ্ছে আমাদের এর ফরওয়ার্ড লিঙ্ক। আবার ডিতে যেহেতু এ থেকে আসছে তাহলে ডি এর ব্যাকওয়ার্ড লিঙ্ক হচ্ছে এ। সো সেম ইট ইজ অ্যাজ ইট ইজ, যে ডি থেকে যেটা বি থেকে যেহেতু ডিতে গেছে, ডিটা হচ্ছে বি এর ফরওয়ার্ড লিঙ্ক, আবার বিটা ডির ব্যাকওয়ার্ড লিঙ্ক হচ্ছে ডি। তো এখান থেকে আবার ডি থেকে সিতে আসছে, তার মানে ডি এর ফরওয়ার্ড লিঙ্ক কি সি, আর সির ফরওয়ার্ড লিঙ্ক ডি। সো এটা হচ্ছে ডিটা হচ্ছে ডি হচ্ছে ফরওয়ার্ড লিঙ্ক হচ্ছে ডি এর ফরওয়ার্ড লিঙ্ক, মানে এ আর বি এর ফরওয়ার্ড লিঙ্কটা হচ্ছে ডি, আর ডিটা হচ্ছে এ আর বি এর ফরওয়ার্ড লিঙ্ক, আর ব্যাকওয়ার্ড লিঙ্ক হচ্ছে ডি এর ব্যাকওয়ার্ড লিঙ্ক হচ্ছে এ আর বি। এই দুটো এখানে বলা আছে। সো আমরা এই জিনিসটা পেজ র্যাঙ্ক থেকে এটা পেজ র্যাঙ্ক কি এবং ফরওয়ার্ড লিঙ্ক ব্যাকওয়ার্ড লিঙ্ক এই জিনিসটা আসতে পারে, সাথে আমাদের একটা ম্যাথ আসতে পারে। সো ম্যাথটা যদি করতে হয় সেক্ষেত্রে ম্যাট্রিক্স সম্বন্ধে একটু ভালো ধারণা থাকতে হবে এবং এখানে কেমনে ফরওয়ার্ড লিঙ্ক এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক বেসিস করে আমাদের ম্যাথটা করতে হবে। সাপোজ আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম, কীরকম দেওয়া আছে, একটা এখানে হচ্ছে ইয়াহো নামে একটা সাইট আছে বা ইয়াহো নামে একটা ওয়েব পেজ আছে, আরেকটা ওয়েব পেজ আমাজনের আছে, অ্যামাজনের আরেকটা ওয়েব পেজ আছে, আরেকটা হচ্ছে মাইক্রোসফটের। সো এইখানে আমাদের এই এক্সাম্পলটা দেওয়া আছে। তো এই এক্সাম্পলটা আগে বুঝতে হবে। এখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে কোনটা কোন দিকে যাচ্ছে বা আসতেছে। সো এইখানে যে জিনিসটা হচ্ছে, আমরা ফরওয়ার্ড লিঙ্ক কোনটাকে বলবো, আমরা কিন্তু আগে বলছি যে ফরওয়ার্ড লিঙ্ক হবে সেই জিনিসটাই যেটা যে যদি ইয়াহু থেকে মাইক্রোসফটে যায় তাহলে হচ্ছে ইয়াহুর ফরওয়ার্ড লিঙ্ক হচ্ছে অ্যামাজন, বা মাইক্রোসফট না, অ্যামাজনে যদি যায়, ইয়াহু থেকে অ্যামাজনে গেলে অ্যামাজনটা হচ্ছে ইয়াহুর ফরওয়ার্ড লিঙ্ক, আর অ্যামাজনের ব্যাকওয়ার্ড লিঙ্ক হবে ইয়াহু। সেম এইভাবে যদি অ্যামাজন থেকে যদি ইয়াহুতে যায় তাহলে কিন্তু অ্যামাজনের ফরওয়ার্ড লিঙ্ক ইয়াহু, আবার হচ্ছে ইয়াহু থেকে যেহেতু অ্যামাজন থেকে গেছে তাহলে এটা কিন্তু ইয়াহুর ব্যাকওয়ার্ড লিঙ্কও কিন্তু অ্যামাজন। আবার এইখানে একটা যে জিনিসটা দেখতেছি যে ইয়াহু থেকে ইয়াহুতে আসছে, তাহলে এটা কি, ইয়াহু থেকে ইয়াহুতে আসা মানে কি, আমরা যেটা বলছি গেলে হচ্ছে কি হবে, যদি যদি যায় যেটাতে যাবে সেটা তার ফরওয়ার্ড লিঙ্ক, আবার যেখানে আসলো যেটা থেকে আসলো সেটা তার ব্যাকওয়ার্ড লিঙ্ক। তাহলে দেখতেছি যে ইয়াহু থেকে ইয়াহুতে গেছে, তার মানে যেহেতু গেছে তার মানে সে ইয়াহুর ফরওয়ার্ড লিঙ্ক কিন্তু ইয়াহুই। আবার যেহেতু আমরা আসছে কি ইয়াহুতে আসছে, কোথা থেকে আসছে, ইয়াহু থেকে আসছে, তার মানে ইয়াহুই কিন্তু সেটা কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কও কিন্তু বটে। সো ইয়াহুর ফরওয়ার্ড লিঙ্ক ব্যাকওয়ার্ড লিঙ্ক সবই ইয়াহু। আবার এখান থেকে অ্যামাজন থেকে আসছে, এটাও ফরওয়ার্ড লিঙ্ক ব্যাকওয়ার্ড লিঙ্ক। তো আমরা এটাকে একটা আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করবো, কীভাবে করবো সেটা আমরা দেখতেছি। প্রথমে হচ্ছে যে ম্যাট্রিক্সে আমরা রূপান্তর করবো সেই ম্যাট্রিক্সটার নাম দিলাম সাপোজ এম নামে একটা ম্যাট্রিক্স নিলাম। তো এখানে এম নামে একটা ম্যাট্রিক্স নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে ম্যাট্রিক্সের জন্য এটা বরাদ্দ করলাম এখানে। সো আমরা প্রথম অবস্থায় কাকে রাখলাম প্রথমে ইয়াহুকে। এখানে একটা জিনিস লক্ষণীয়, এটা হচ্ছে ইয়াহু রাখলাম, তারপরে ধরলাম আমাজনকে দিলাম
অ্যামাজনকে রাখলাম, আমরা এটা এদিক সেদিক করতে পারি, এটা কোনো ব্যাপার না। অ্যান্ড লাস্টে রাখলাম মাইক্রোসফট। আচ্ছা, সো এইখানে যে সিকোয়েন্সটা রাখছি সেম ইজ ইট ইজ, এইখানেও কিন্তু সেম সিকোয়েন্সটাই রাখতে হবে, এখানে সিকোয়েন্সের কোনো চেঞ্জ করতে পারবো না। ইয়াহুকে আগে রাখছি, তার মানে এই কলামেও আমাকে ইয়াহুকে আগে রাখতে হবে। তারপর অ্যামাজন রাখছি, তার মানে এখানে অ্যামাজনকে রাখতে হবে। এবং লাস্ট হচ্ছে মাইক্রোসফটকে রাখতে হবে। এইখানে রাখার পরে আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমরা বেলোগুলা বসাবো। তো বেলোগুলা কীভাবে বসাবো দেখেন, আমরা এইটা চলে আসি। এইখানে এই যে এইটা বেলুটা আছে, এইখানে আমরা এটা যেভাবে আমরা কাউন্ট করতে পারি সহজভাবে, যদি এটাকে আমরা ফ্রম ধরি, যে কোনটা থেকে গেছে, আর এটাকে আমরা টু ধরি, এই লিস্টটাকে এই সাইডটাকে আমরা টু ধরি আর এই সাইডটাকে ফ্রম ধরি। যদি আমি এই যে এই ঘরের ভ্যালুটা বের করতেছি অথবা এই ঘরের ভ্যালুটা বের করতেছি, কারণ আমরা ঘর অনুসারেই কিন্তু ভ্যালুগুলো বের করি। তো এই ঘরের ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে আমরা কি বলতে হবে, এখানে ফ্রম ইয়াহু থেকে কোথায় আসছে, এই ইয়াহুর বরাবরই, তাহলে ফ্রম ইয়াহু টু ইয়াহু, মানে ইয়াহুতে গেছে তার ভ্যালুটা কত। আমাদের ম্যাথে কিন্তু সবগুলোর ভ্যালু দেওয়া থাকবে, এখানের ভ্যালুগুলো কিন্তু আমাদের দেওয়া থাকবে। তো আমাদের ওইখানে যে কথাটা ছিল, কী ছিল কথাটা ছিল এরকম, ফ্রম ইয়াহু থেকে টু ইয়াহুতে গেছে এর ভ্যালু কত। আমরা এখানে দেখছি ইয়াহু থেকে ইয়াহুতে গেছে, ইয়াহু মানে ইয়াহু, এইখান থেকে এইখানেই গেছে, সেটার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা ওই ঘরটাতে হাফ বসায় দেব। সেমভাবে দ্বিতীয়টা যদি করতে চাই, আমি এই ঘর করি যে কোনো ঘর করতে পারি। এই ঘরটা যদি আমি করি, এই ঘরটা অ্যামাজন আছে, এটা না, আমরা এটা করি। এই ঘরটা যদি আমরা করি, এটা কি, এই অ্যামাজন আর হচ্ছে মাইক্রোসফটের মধ্যকার যে এই ঘরটা, সো এই ঘরটা কি, ফ্রম অ্যামাজন হইতে টু মাইক্রোসফট, অ্যামাজন হইতে মাইক্রোসফটে গেছে, এটার ভ্যালু কত। তো আমরা এখানে দেখি, এটা হচ্ছে অ্যামাজন থেকে আমরা কোথায় গেছে, মাইক্রোসফট, ফ্রম অ্যামাজন টু মাইক্রোসফট, অ্যামাজন থেকে মাইক্রোসফটে গেছে এই যে এটা, তাহলে গেছে কি হাফ, অ্যামাজন থেকে মাইক্রোসফটে গেছে হাফ। সো আমাদের ওই ঘরটার ভ্যালু হবে হাফ। একইভাবে আমরা যদি এখন যেটা কাউন্ট করতে পারি, আমি যদি এই ঘরটা কাউন্ট করি, মাইক্রোসফট থেকে ইয়াহুতে যদি এই ঘরটা আমি কাউন্ট করতে চাই, এই ঘরটা যদি কাউন্ট করতে চাই, তো ফ্রম মাইক্রোসফট হইতে টু ইয়াহুতে গেছে তার ভ্যালুটা কত, ফ্রম মাইক্রোসফট টু ইয়াহু, আমাদের ফ্রম মাইক্রোসফট মানে মাইক্রোসফট হইতে টু ইয়াহুতে গেছে। তা মাইক্রোসফট থেকে ইয়াহুতে সরাসরি কোনো লিঙ্ক নাই, তার মানে এর মধ্যে কোনোভাবেই সে সরাসরি যাইতে পারে না, আমরা সরাসরি কোনো শুধু কাউন্ট করবো। সো সরাসরি কোনোটা যায় না, তার মানে যেহেতু যায় নাই, তার মানে এটার ভ্যালু আমাদের হবে 0। এই সেমভাবে এই সবগুলোর ভ্যালু আমাদের বসাতে হবে। সো এখন আমাদের যেটা বের করতে হবে, আমাদের হচ্ছে র্যাঙ্ক ম্যাট্রিক্সটা বের করতে হবে, যে র্যাঙ্কটা কত আছে। সো এখানে ফার্স্টে যে আমরা যেটা ধরবো, কীভাবে প্রথম অবস্থায় বের করবো, প্রথম অবস্থায় আমাদের এখানে কাউন্ট করতে হবে যে আমাদের এনটিটি মূলত কয়টা আছে বা কয়টা ওয়েব পেজ আছে। আমরা এখানে দেখতেছি 1 2 3টা ওয়েব পেজ আছে। সো 3টা ওয়েব পেজ আছে, এটা 3টার যদি ভাগ করি তাহলে কি প্রত্যেকটা ভাগ পায় 1/3 করে, প্রত্যেকটা ভাগ পায় 1/3, কিন্তু সবাই কিন্তু 1/3 করে, যেহেতু 3টা পেজ আছে, 3টার অপটিমাইজেশন করবো, সব 3টার মধ্যে সবগুলোই 1/3 করে পাবো। সো আমরা এখানে লিখে রাখছি যে এটাকে RX দ্বারা আপাতত ডিনোট করছি, আমাদের ফাইনাল যে র্যাঙ্কটা আসবে সেটা R দ্বারা ডিনোট করবো। সো এখানে তাহলে ইয়াহুটা আমাদের কত, 1/3, আমাজনও 1/3, মাইক্রোসফট 1/3। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের এইখানে যে সিকোয়েন্সটা ইউজ করেছি, সবসময় এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের করতে হবে, কারণ এখানে আমাদের ম্যাট্রিক্সের গুণন হবে, সেই গুণনের জন্য কিন্তু জিনিসগুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আমাদের মিলবে না। তো আমরা এখন যেটা বের করবো, এখন মেন র্যাঙ্কের জন্য আমরা প্রথম অবস্থায় বের করব। তো মেন র্যাঙ্ক বের করতে হলে আমাদের কী করতে হবে, এই যে RXটা আছে, এই RXটাকে আমাদের এই M এর সাথে গুণ করতে হবে। সো RXটাকে M এর সাথে গুণ করে কিন্তু আমরা R পাবো। সো আমরা এই ভ্যালুগুলো আবার লিখে নিই, ভ্যালুগুলো লিখে দেন করতেছি। সো এখন যেটা করতে হবে, আমাদের এইটা R গুণন করতে হবে। তো R গুণনটা কেমনে করবো, সেটা হচ্ছে এই যে একটা রো, এই রোটাকে এই বরাবর এই কলাম ওয়াইজ এটাকে গুণ করতে হবে, গুণ করে এই প্রথম ঘরের মধ্যে আমাদের এই ভ্যালুগুলোকে যোগ করতে হবে। কীভাবে যোগ করবো, এটা দিয়ে এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, তাহলে এই সাইডটা 1 2 3, এখানে 1 1 এর সাথে গুণ, 2 2 এর সাথে গুণ হবে, 3 3 এর সাথে গুণ হবে, এই প্রসিডিওরে কিন্তু গুণগুলো হবে। সেমভাবে এইটাও, এবং লাস্টে এই ঘরটাও এইভাবে, এটাকে 1 ধরে দিলাম, এটা 2 3, এই 1 কিন্তু 1 এর সাথে হবে, 2 কিন্তু 2 এর সাথে হবে, 3 কিন্তু 3 এর সাথে হবে। এটা কিন্তু গুণ করতে হবে প্রথম অবস্থায়, পরে যেগুলো যোগফল সবগুলোকে যোগ করতে হবে।
আমরা প্রথমটা করি, তাহলে এখানে হাফ আছে, হাফকে 1/, মানে 1/2কে 1/3 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে আসে কত? এই ঘরটাতে আমরা লিখবো 1/3কে করলে আসে 1/6, তারপরে প্লাস এটা, কিন্তু এটা দিয়ে এটাকে গুণ করলাম 1/6, আবার এটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এটাও কিন্তু হাফ গুণ 1/3 সেম এজে 1/6 আসে। আর 0 দিয়ে যাকেই গুণ করো সব 0ই আসবে, প্লাস 0। এই ঘরটা যখন গুণ করলাম এটা করে কিন্তু প্রথম রোতে লিখবো। দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন এটাকে গুণ করতে আসবো, 1কে 1 দ্বারা গুণ করতে হবে, 1কে 1 দ্বারা গুণ করতে হলে হাফ, এখানে গুণ করতে হবে, এটাকে গুণ করলে আসে সেমভাবে 1/6 প্লাস 0 যেহেতু আছে 0 দিয়ে যাই গুণ করি 0, প্লাস 1কে 1/3 দ্বারা গুণ করলে 1/3 আসে। এবং পরের অবস্থায় 0কে এটাও 1 2 3 আমি দিয়ে দিলাম, 1 দিয়ে এটাকে দিয়ে গুণ করলে আসে 0, এরপরেরটা আসে হচ্ছে 1/6, এরপরেরটা আসে 0। সো এটা আসার পরে আমরা এটা থেকে আরেকটু সিম্পলিফাই করে নিই, সিম্পলিফাই করতে পারি। এটা লসাগু যদি 6 করি 1 1 যোগ করলে উপরে হচ্ছে কত 6/2, মানে হচ্ছে আলটিমেটলি 1/3। এবার এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1/6 প্লাস এটা হচ্ছে 6/3 আসে, সরি 3/6 আসে। এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে ও হাফ চলে আসে, আর লাস্টেটা হচ্ছে 1/6। সো আমাদের এই ভ্যালুটা আসছে। সো এটা এখন হচ্ছে RX1 বলা চলে বা RXও বলতে পারি, আমরা এই ভ্যালুটা আসছে। তো এইটা আসার পরে আমরা পরবর্তীতে কী করবো, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন। এই ইটারেশনটা গেলে কি আমাদের একটা ফার্স্ট ইটারেশন শেষ হলো। সো সেমভাবে ফার্স্ট ইটারেশন শেষ হলো, এই ফার্স্ট ইটারেশন শেষ হলে আমাদের আবার সেকেন্ড ইটারেশন করতে হবে। সো সেকেন্ড ইটারেশনে কী করতে হবে, সেকেন্ডটাতে জাস্ট হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে আগে আমরা এই যে পেজ র্যাঙ্কটা ছিল, এই পেজ র্যাঙ্কটা দ্বারাই কিন্তু আমরা এই ভ্যালুটাকে আমরা গুণ করেছিলাম। সো এখন যেটা করব, এই ভ্যালুটার পরিবর্তে এটাকেই গুণ করতে হবে, এই এমটাকেই গুণ করতে হবে, আমাদের যে বর্তমানে যে র্যাঙ্কটা পাইলাম এই র্যাঙ্ক দ্বারা গুণ করতে হবে, পরবর্তীতে এই র্যাঙ্ক দ্বারা এটাকে গুণ করতে হবে। তো সেমভাবে আমরা এই যে বললাম যেটা, যে এই এমটার সাথে আগের যে ভ্যালুগুলো ছিল খেয়াল করে দেখেন, এইখানে যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলো কিন্তু এখানে বসেছে, বাট এখানে আলটিমেটলি যে রেশিওটা পাইছি সেই রেশিওটা আমার এখানে বসেছে। সো এটা দিয়ে আবার আগের মতো করে এই জিনিসটাকে আমরা সেম আর্গুমেন্ট করব, ওই প্রসেসেই আগে যে প্রসেস ছিল প্রসেসে আর্গুমেন্ট করে আমরা বের করব। তো আমরা বের করে ফেলি। তো এই প্রসেসে আমরা ইটারেশন করে এখন ভ্যালু যেটা পেলাম 5/12, 1/3, 1/4, তো এই ভ্যালুগুলো পেলাম। আবার সেমভাবে এটা দিয়ে এটাকে করতে থাকবো। এখন এইভাবে করতে থাকবো কতক্ষণ পর্যন্ত? এভাবে আমরা করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই যে ভ্যালুটা আসলো, এখানকার ভ্যালুটা আবার এটা দিয়ে গুণ করলে, এইটা দিয়ে যদি এটাকেই গুণ করি, আবার এই ভ্যালুটাই যতক্ষণ পর্যন্ত প্রডিউস না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ইটারেশন প্রসেসটা চালিয়ে যাব। তার মানে হচ্ছে এই যে ভ্যালুটা আছে এখানে যে আমরা RX-টা পাইলাম, RX3 বা 2 পাইলাম, এটাকে দিয়ে ওই এম যে প্রথম এম ছিল ওই এমটাকে গুণ করতে থাকবো। যদি আগের যে এমটা আছে, যারা সাপোজ এই যে এখন এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে যদি আমার এই ভ্যালুটাই প্রডিউস করে তখন আমাদের কাজ শেষ হয়ে যাবে এবং এমন অবস্থায় আমরা পেজ র্যাঙ্কটা পাবো। এই মতো অবস্থায় আমাদের যে মেইন র্যাঙ্কটা পাবো সেটাই আমাদের মেইন র্যাঙ্ক হিসাবে কাউন্ট হবে। এবং এই র্যাঙ্ক অনুসারে যখন আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করব তখন যাই কিন্তু আমরা যেটা র্যাঙ্ক বেশি হবে সেই র্যাঙ্কটা অনুসারেই আমরা কিন্তু ডাটাগুলো পেয়ে যাব বা সেই ওয়েবসাইটটা আগে চলে আসবে। সো এটাই ছিল পেজ র্যাঙ্কের ম্যাথ। সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, সো বাকিগুলো নিজের দায়িত্বে করে নিয়ে